পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপনী ঘোষণা আজ। এই উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে শুরু হয় সুধী সমাবেশ। বিকেল ৪টার আগেই মাওয়া প্রান্তে পৌঁছান সরকার প্রধান। আগত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। অনুষ্ঠানের শুরুতেই পদ্মা সেতু প্রকল্প নিয়ে থাকছে চিত্র প্রদর্শনী, পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন অতিথিরা। বিকেল 4:30টায় আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুধী সমাবেশস্থলে আওয়ামী লীগের নেতা কর্মী সহ স্থানীয়রা জড়ো হয়েছেন। সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা গ্রহণ করা হয়েছে মাওয়া প্রান্তে। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে মোট বরাদ্দ ছিল ৩২,৬০৭ কোটি টাকা। কর্মকর্তারা জানিয়েছেন সাশ্রয় হয়েছে প্রায় ১৮০০ কোটি টাকা। আজকের আয়োজনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটছে পদ্মা সেতুর নির্মাণ প্রকল্প। যে অনুভূতিটা সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, অনেক এটা ভাষা দিয়ে বোঝানো যাবে না। এই সেতু আসলে শুধু সেতু বললে ভুল হবে, এটা আসলে আমাদের সমগ্র দেশের একটা সক্ষমতার প্রতীক। এটা সামনে খুব পদ্মা সেতুর কোম্পানি হচ্ছে, তা আমরা প্রধানমন্ত্রীর কাছে জোরালো আবেদন জানাচ্ছি যাতে এই কোম্পানিতে আমাদের নিয়োগপ্রাপ্ত করা হয়। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সহকর্মীদের কাছ থেকে জানবো বিস্তারিত। সুধী সমাবেশের খবর জানতে কথা বলছি ভাস্কর ভাদুরীর সাথে। শুরুতেই ভাস্কর, সুধী সমাবেশস্থলে এখন কি অবস্থা? প্রধানমন্ত্রী কখন বক্তব্য রাখবেন? দেবাশিস, ঠিক 3:50 প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর প্রকল্পের সমাপন উপলক্ষে আয়োজিত যে সুধী সমাবেশ, সেই সুধী সমাবেশ অনুষ্ঠানে কিন্তু তিনি এসে যোগ দিয়েছেন এবং তিনি আসার পরপরই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং একই সাথে সেতু সচিব এবং প্রকল্প পরিচালক তাকে ফুল দিয়ে স্বাগত জানান এবং আনুষ্ঠানিক এই কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী কিন্তু মূল যে সুধী সমাবেশ, সেই সুধী সমাবেশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং তার সামনে এখন স্থানীয় মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমির যে সকল শিশু কিশোরীরা রয়েছেন তারা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছেন এবং এই পরিবেশনার কিন্তু একটি বিশেষত্ব রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে পদ্মা সেতু তৈরি করা হয়েছে, যে ধরনের ষড়যন্ত্র এবং বাধাগুলোকে মোকাবেলা করে, তা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের মাধ্যমে কিন্তু তুলে ধরা হচ্ছে এবং আমরা যে সূচিটি জানতে পেরেছি দেবাশিস, সেই সূচি অনুযায়ী এই সাংস্কৃতিক পরিবেশনা শেষ হওয়ার পর প্রকল্প পরিচালক বক্তব্য রাখবেন এবং তার ঠিক পরপরই একটি 10 অথবা 12 মিনিটের ভিডিও চিত্র প্রদর্শন করা হবে, যার মাধ্যমে পদ্মা সেতুর যে এগিয়ে চলা সেই বিষয়টি সকলের সামনে উপস্থাপন করা হবে। পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বক্তব্য রাখবেন এবং 4:35 নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের যে বক্তব্য, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি সে বক্তব্য দিবেন। আজকের অনুষ্ঠানটি কিন্তু অন্যান্য প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের থেকে বেশ কিছুটা আলাদা বলতে হবে, কারণ বিভিন্ন অনুষ্ঠানে তিনি রাষ্ট্রীয় বিভিন্ন নীতি এবং একই সাথে রাজনৈতিক বক্তব্য দিয়ে রাখেন। কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমরা আশা করছি তিনি পদ্মা সেতু নিয়ে তার যে ব্যক্তিগত পথ চলা, সে বিষয়টি তার বক্তব্যের মাধ্যমে উঠে আসবে এবং একই সাথে আপনি জানেন যে পদ্মা সেতুর যে 15 বছর ধরে যে প্রকল্পটি চলেছে, সেই প্রকল্পটি আজকে শেষ হওয়ার পরে এই প্রকল্পে যারা বর্তমানে কাজ করে যাচ্ছে এখনও, সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কী হবে সেই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনা দেবেন এবং তার পাশাপাশি সামনে অথবা ভবিষ্যতে দ্বিতীয় কোনো পদ্মা সেতু হবে কি না এবং একই সাথে বাংলাদেশে আর কোনো মেগাস্ট্রাকচার যদি নির্মাণ করা হয়, তাহলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কি পদক্ষেপ থাকবে সেই বিষয়গুলো হয়তো বা তার বক্তব্যে উঠে আসবে বলে আমরা আশা করছি। দেবাশিস, ধন্যবাদ ভাস্কর আমাদের সাথে যুক্ত হবার জন্য।